বাবা সুখের অর্থ সবার কাছে সমান নয়। সোসাইটিতে আমার একটা পজিশন আছে, আর সব জেনেও একটা গেঁয়ো মেয়েকে তুমি কথা দিয়ে এলে। কার জন্য? না আমার জন্য। সজল, আমি আমার কোষ্ঠী পাথরের অভিজ্ঞতায় যাচাই করে মেয়েটিকে দেখেই বলছি তুই সুখী হবি। সরি বাবা, তোমার কোষ্ঠী পাথরে যাকে তুমি সোনা ভাবছো, আমার কোষ্ঠী পাথরে সে সোনা নাও হতে পারে। আমি তোর বাবা। কোনো বাবাই তার সন্তানের ক্ষতি চায় না। তাই ঈশ্বরের আশীর্বাদ ভেবে এই মেয়েটিকে আমি পছন্দ করেছি রে। আমার মন বলছে এই মেয়ে দেখবি তোকে, আমাকে, আমাদের সংসারের সবাইকে নিশ্চয়ই সুখী করবে। রাবিশ! বাবা এই যুগটা সেন্টিমেন্টের নয়, যুক্তি। তাছাড়া তুমি যাকে আমার স্ত্রী হিসেবে নির্বাচিত করেছো, তাকে নিয়ে সোসাইটিতে না পারবো আমি চলতে, আর সে নিজে না পারবে নিজেকে মানিয়ে নিতে। একদিন আমাদের দুজনেরই জীবন দুর্বিষহ হয়ে উঠবে। তাছাড়া কি আছে কি মেয়েটার? পারবে পারবে সে আমাদের সোসাইটির মেয়েদের কম্পিট করতে? চুপ করে থেকো না, উত্তর দাও বাবা, উত্তর দাও। এই সব প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না সজল, কিন্তু তোমাদের ক্লাবে, সোসাইটিতে ওই এনামেল করা মুখের যেসব মেয়েরা, আই মিন তোমার বান্ধবীরা রয়েছে, পাখি ইজ মাচ বেটার দ্যান দোজ গার্লস। পাখি একটা সহজ সরল সম্পূর্ণ মানুষ, একটা খাঁটি হিরে। সরি বাবা, তোমার সেই খাঁটি হিরেকে আমি গ্রহণ করতে পারবো না। ওগো শুনছো, সজলের যখন এ বিয়েতে মত নেই, তখন তুমি বরং একটা চিঠি লিখে ওদের জানিয়ে দাও যে এ বিয়েতে এবারই সকলের অমত। আর ওই মেয়েটার অন্যত্র বিয়ে দিতে যা খরচাপাতি লাগবে, তুমি না হয় একটু সাহায্য করে দিও। ঠিক, একবারে ঠিক। আমার মনের কথাটা তুই ঠিক বলেছিস মা। সুরমা, ভুলে যেও না, ভুলে যেও না আমার শরীরে নীল রক্ত বইছে। মহিতোষ চক্রবর্তী কথা দিয়ে কোনোদিনই কথার খেলাপ করেনি, আজও করবে না। শোনো সজল, আমার পছন্দ করা মেয়েকে তুমি যদি বিয়ে করতে রাজি না হও, তাহলে আমার সমস্ত সম্পত্তি থেকে তোমাকে আমি বঞ্চিত করব। সুপ্রিয় বাবু, আপনি আছেন ভালোই হলো। মিতা, বাবা লাভপুরে আমার বিয়ে ঠিক করে এসছেন। না না, এই হতে পারে না। আমি আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমাকে ছেড়ে থাকতে হলে I have to commit suicide. রিল্যাক্স মধু, রিল্যাক্স। দেখো, চোখের জল ফেললে কখনো প্রবলেম সলভ হবে না। তাছাড়া সজল বাবু কি তোমাকে চোখের জল ফেলতে দেবেন? দেবেন না। বাবা জানিয়েছেন তার পছন্দ করা পাত্রীকে বিয়ে না করলে আমাকে সম্পত্তির থেকে বঞ্চিত হতে হবে। কিন্তু মিতা, তোমাকে ছাড়া আমার জীবন যে শূন্য। মিতা, ইউ ডোন্ট ওয়ারি। আমি মোটামুটি একটা ভালো চাকরি করি, আমরা আলাদা করে সংসার পাতবো। সেখানে বৈভব না থাকুক, শান্তি তো থাকবে। প্রাচুর্য না থাকুক, ভালোবাসা তো থাকবে। মিতা, মিতা, তুমি আমার পাশে থাকলে আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। মিতা, শুধু তুমি বলো, তুমি আমার পাশে থাকবে তো? মিতা বলো, মিতা বলো। কিন্তু সজল বাবু, মধুমিতার গার্জিয়ান হিসেবে আমার একটা কথাই বলার আছে। আপনি যেখানেই থাকবেন সেটাই ওর ঘর, সেটাই ওর স্বর্গ। কিন্তু বি প্র্যাকটিক্যাল। কতদিন ভালোবাসা সরিয়ে রাখবে অভাব অনটনকে? আরে প্রয়োজনকে অস্বীকার করে কতদিন বাস করবেন সুখের স্বর্গে, আমাকে বলুন। কেন জন্ম জন্মান্তর ধরে? ভুলে যেও না লাহিড়ী, আমি বাংলার মেয়ে। স্বামীর থেকে বড় দেবতা আমার আর কেউ নেই। কিন্তু মধু, একদিকে সজল বাবুর ক্লাব, পার্টি, বন্ধু বান্ধবী, আর অন্যদিকে তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিং। হ্যাঁ, ভালোবাসার জোরে হয়তো সাময়িকভাবে একটা সাদামাটা জীবনকে মেনে নেবে, কিন্তু মন থেকে মেনে নিতে পারবে কি? কি সজল বাবু, আপনার কি মনে হয়? ও মধু, আমি হঠাৎ দেখলাম আমার পার্সটা ফাঁকা। সে কি,
কত লাগবে? ওই 100-5 গুলো আপাতত হয়ে যাবে। সজল দাও তো 500 টাকা। না না, থাক থাক, ওনার এই সময়ে রাখো তো, 500 তো টাকা। সুপ্রিয় বাবু, হুম? বলছিলাম যে আমাদের থেকে আপনি তো অনেক বেশি প্র্যাকটিক্যাল, তো ঠিক এই সিচুয়েশনে পুরো ব্যাপারটা কিভাবে কিভাবে ট্যাকল করবো, কিভাবে ম্যানেজ করবো যদি একটু মানে আপনি ঠিক কোন সিচুয়েশনের কথা বলছেন বলুন তো? এই যে এই লাভপুর, বাবার ডিসিশন, আমার বিয়ে ইত্যাদি আর কি। ও প্লিজ প্লিজ লাহিড়ী, একটা কিছু ভাবো, মানে সিরিয়াসলি ভাবো। সমস্যা খুবই সঙ্গীন। 1 মিনিট। আরে দাঁড়াও দাঁড়াও, ভাবতে দাও। পেয়েছি। কি পেয়েছেন? সজল বাবু, ওই মেয়েটিকেই আপনাকে বিয়ে করতে হবে। নো নেভার। ইম্পসিবল। আরে প্লিজ প্লিজ সজল বাবু, এত উত্তেজিত হবেন না। আমার প্ল্যানটা একটু মাথা ঠান্ডা করে শুনুন। কি প্ল্যান? কি লাহিড়ী, প্লিজ বলো। আমার মাথায় এমন একটা প্ল্যান এসছে, যে প্ল্যানটা খাটাতে পারলে সাপও মরবে, অথচ লাঠিও ভাঙবে না। ও বাবা সজল, এ তুই কি বলছিস? আমি অনেক ভেবে চিন্তেই বলছি মা। বাবাকে বলে ওই মেয়েকেই আমি বিয়ে করতে রাজি। আমি তোর বাবার সঙ্গে এত করে ঝগড়া টগড়া করলাম, এখন তুই হাগরের গাইয়া মেয়েটাকে বিয়ে করবি? হ্যাঁ মা, করবো। ও বাবা, বাবা তুই আমার সঙ্গে ঠাট্টা করছিস না তো বাবা? না মা, ওই মেয়েকেই আমি বিয়ে করবো। তোমাকে একটা কথা জানিয়ে রাখি, শুধু আজকের রাতটাই নয়, ভবিষ্যতেও তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। কেন? এই বিয়েতে আপনার মত ছিল না? আমার বাবা, যিনি এ পরিবারের মাথা, তিনি যখন তোমাকে পছন্দ করে নিয়ে এসছেন, তখন আমার মত থাকা না থাকাটা কোনোটাই খুব একটা জরুরি নয়। এসব এসব আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সামাজিক স্বীকৃতি তুমি আমার কাছ থেকে আদায় করে নিলেও আমার মন তুমি কোনোদিন পাবে না। বাবা তার পছন্দটা আমার উপর চাপিয়ে দিয়ে যে যন্ত্রণা আমাকে দিলেন, তার থেকে 100 গুণ যন্ত্রণা আমি আমার বাবাকে দেব। দোহাই আপনার, আমাকে আপনি যা ইচ্ছে তাই বলুন। আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব, কিন্তু 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 আপনার বাবাকে কষ্ট দেবেন না সজল বাবু, আপনার বাবাকে কষ্ট দেবেন না। বাবার মনে আঘাত লাগুক এরম কোনো কাজ আমিও করতে চাই না। অবশ্য তুমি যদি আমাকে একটু সাহায্য করো। কি করতে হবে বলুন? একটা ছোট্ট চুক্তি, যে চুক্তিতে তোমাকে রাজি হতে হবে। চুক্তি? হ্যাঁ, চুক্তি। মাত্র 1 বছরের জন্য চুক্তি। 1 বছরের জন্য কেন? কারণ এরই ভেতরে বাবা তার ভুল বুঝতে পারবেন। তিনি বুঝতে পারবেন আমার অমতে যাকে তিনি এ বাড়ির পুত্রবধূ করে নিয়ে এসছেন, তিনি এ সোসাইটির উপযুক্ত নন, আর তাকে নিয়ে আমিও কোনোদিন সুখী হব না। আর তাই এই বিয়েটা আমার কাছে একটা অভিনয় মাত্র। অভিনয়? কেন? আমি কি এমন দোষ করেছিলাম সজল বাবু যে আমায় এত বড় শাস্তি পেতে হবে? আমি তো বেশ ছিলাম সজল বাবু। আপনি আমায় কোথায় এনে দাঁড় করালেন বলুন? চুপ করে থাকবেন না সজল বাবু?
বলুন বলুন না সজল বাবু, উত্তর দিন, বলুন বলুন না সজল বাবু, বলুন উত্তর দিন। এখন এসব কথার কোনো অর্থ নেই। আমি জানি আমি তোমার প্রতি অন্যায় করছি, আই এম সরি, কিন্তু এটাই একমাত্র পথ আমার বাবাকে চ্যালেঞ্জ জানাবার। এখন তুমি কি চাও? বাবার মনে কষ্ট, না আমাদের সুখী দাম্পত্য জীবনের মিথ্যে অভিনয়? মেনে নিলাম আপনার চুক্তি, মেনে নিলাম আপনার শর্ত। তাহলে আজ থেকে শুরু হোক আমাদের সুখী দাম্পত্য জীবনের অভিনয়। আজ থেকে আমি হলাম আপনার ইচ্ছে মতো পুতুল খেলার সাথী সজল বাবু। বাবা, আয় মা আয়। তা তুই? দিদি নিয়ে আসছিল, আমি ওর হাত থেকে। আচ্ছা, ওগো আর থাক 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 না থাক। ওগো ওটো ওটো, মেজো বৌমা চা নিয়েছে, ওটো। আরে একটু শান্তিতে ঘুমো। বৌমা তুমি কেন? দেখেছো কাণ্ড তোমার বড় বৌমার? যেই দেখলো বাড়িতে আর একটা বউ এসেছে, অমনি ফাঁকিবাজি শুরু হয়ে গেল। আরে বাবা, ঘুম থেকে উঠেই তোমার চণ্ডী পাঠ শুরু হয়ে গেল। তা তো বলবেই, তোমার আদরের বড় বৌমার মতো আমি তো ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথা বলতে পারি না। চণ্ডী পাঠ? থাক থাক, হয়েছে হয়েছে। বেশি ভক্তি ছেদ্দা আমার পছন্দ হয় না, ওসব আমি সহ্য করতে পারি না। আসবার সময় দাদার ঠাম্মা বলে দিয়েছিল রোজ সকালে উঠে গুরুজনদের প্রণাম করতে, তাই। তা ভালো, দেখি এই ভক্তি ছেদ্দা কতদিন থাকে। ভালো কথা, চাটা টেবিলে ঢাকা দিয়ে রাখো, আমি মুখটা ধুয়ে আসছি। পাখি, মানুষের সব ইচ্ছে পূরণ হয় না রে, দুঃখ করিস না মা। দেখিস, আমি বলছি তুই একদিন সুখী হবি। হ্যাঁ মা। ও সুরো, সুরো, তোর সঙ্গে যে দুটো মনে প্রাণে কথা বলবো তার উপায় নেই। চারিদিকে লোকজন সব ঘুরঘুর করছে। কি হয়েছে কি বলো না? আমি বলি, তোর তো এখন দুটো ছেলের বউ, ওদের ঘাড়ি মানদার মক্কদার কাজগুলো চাপিয়ে দে না। চাপিয়ে দেব? হ্যাঁ রে, চাপিয়ে দেব? তুমি কি বলছো মা? আমার এত বড় সংসারের দায়িত্ব ওদের ঘাড়ে চাপিয়ে দেব? হ্যাঁ রে হ্যাঁ, আমি তোর মা, আমি যা বলছি শোন। এতে তোর দুটো লোকের খাওয়ার খরচ বেঁচে যাবে। বেঁচে যাবে? গোবিন্দ মা? গোবিন্দ 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 মা গো? গোবিন্দ 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 ও মা, গোবিন্দ গোবিন্দ মা, মা লক্ষ্মীর কৃপায় আমি আরো 10 জনকে বসিয়ে খাওয়াতে পারি। বলি, বয়স তো অনেক হলো, 3 কাল গিয়ে তো 1 কালে ঠেকেছে। তো সংসারের ভালো মন্দের কথা চিন্তা না করে যদি গোবিন্দের কথা স্মরণ করতেন, তাহলে ইহকালের না হোক পরকালের একটা গতি হতো। চলে, কথাটা মনে রেখো। চললে কোথায়? খেয়ে যাবে না? খাওয়া? তোমাদের কথাবার্তা শুনে আমার পেট ভরে গিয়েছে। একজনের একবেলার খাওয়া বেঁচে যাওয়া কি কম কথা সুরমা, বলো? তা থেকে আমি তোমাদের খাবার ব্যবস্থা করি, সময় মতো খেলে তোমাদের পেট ঠান্ডা থাকবে, পেট ঠান্ডা থাকলে মাথা ঠান্ডা থাকবে,
আর মাথা ঠান্ডা থাকলে কুমন্ত্রণা দেওয়াটা সুবিধা হবে। গোবিন্দ 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 গোবিন্দ। কি রে, চুপ করে বসে আছিস যে? যা, ওকে আটকা। আমি ওকে অনেকবার বলেছি দিদি, কিছুতেই রাজি করাতে পারিনি। তুই নিজের অধিকারের জোরে নাকে হ্যাঁ করাবি। ওকে আমি বহুবার অনুরোধ করেছি দিদি। হ্যাঁ, অনুরোধ তুই করেছিস, কিন্তু নিজের অধিকারের জোর তো ফলাসনি। শোন মেজো, আমি তোকে বলছি, তোর মনের মধ্যে যদি অভিমানের কোনো মেঘ জমা হয়ে থাকে, তাকে অনেক দূরে সরিয়ে দে। তুই নিজের সম্পর্কের জোরে, নিজের অধিকারের জোরে যা, ঠাকুরপুকে আটকা। মেজো শোন, লক্ষ্মী মেয়ে, আমার কথা শোন, ঠাকুরকে তুই এভাবে যেতে দিস না। যা, আমি বলছি যা যা যা। কি হলো, পথ আটকে দাঁড়ালে যে? না খেয়ে যেতে আপনি পারবেন না। তার মানে আমি তো বলেই দিয়েছি খাবো না, তারপরও কোনো কথা থাকতে পারে না? পারে, আর সে কথা আপনার কথা। আমি কেবল আপনাকে মনে করিয়ে দিচ্ছিলাম। কি বলতে চাও তুমি? সজল বাবু, আপনি কি ভুলে গেছেন আমাদের চুক্তির কথা? চুক্তি? হ্যাঁ, চুক্তি। আপনি কি চান আপনার চুক্তি করা আমাদের সুখী দাম্পত্য জীবনের ছবিতে কোনো ধুলো লাগুক, বা কেউ? ব্যাস, ইটের পর ইট, মাঝে মানুষ কীট, নাইকো ভালোবাসা, নাইকো স্নেহ। কি নতুন বউঠান, অবাক হয়ে কি দেখছিলে? ওই মাল্টিস্ট্রিট বিল্ডিং গুলো, না তোমার দেওয়ারের হাতে পোতা কাজগুলো? কিচ্ছু না। তাহলে আকাশ। জানো ঠাকুরপো, এই বাড়িতে এসে আমি এই প্রথম আকাশ দেখলাম। খোলা আকাশ, সবুজ মাঠ, রায়দিঘি, নদীর ধার। বিশ্বাস করো, তোমাকে এই মুহূর্তে দেখে আমার মনে হচ্ছে এই নিস্তরঙ্গ শুষ্ক প্রাণহীন বাড়িতে তুমি যেন কালবৈশাখীর ঝড় হয়ে এলে। হেসো না, দেখো এই কালবৈশাখীর ঝড়ে একদিন সব কিছু উলট পালট হয়ে যাবে। হ্যাঁ, এই নিন, ধরুন। এটা কি চা? 5 কাপ আমি একসঙ্গে বারবার পারবো না, তাই আমি যাই ঠাকুরপো। একটু শুনবেন? কাউকে খুঁজছেন? মানে ওই মিস্টার লাহিড়িকে। বেশ কিছুদিন আগেই ওনারা চলে গিয়েছেন। চলে গেছেন? কোথায় গেছেন বলতে পারবেন? তা তো বলতে পারবো না, ওরা তো কারোর সঙ্গে মেলামেশা করতেন না। অবশ্যই ওরা চলে যাওয়ার পর জানতে পারলাম ওদের আসল ব্যবসাটা কি। আসলে আপনার মতো অনেকেই তো আজকাল ওদের খুঁজতে আসছেন কি না? তুমি কাপড় গোছাচ্ছ? ও মা, আপনি বসুন না। হ্যাঁ, বসছি। তোমাকে একটা জরুরি কথা বলতে এলাম। বলুন। সজল কারো পাশে শুতে পারে না। তুমি আবার যখন তখন ওকে বিরক্ত করো না। আরেকটা কথা, দেখো, খোলাখুলি বলে নেওয়াই ভালো, কি বলো? হ্যাঁ, মানে তোমার বাপের বাড়ির সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক রাখতে পারবে না তুমি। তোমার দাদা আবার একটু বেশি বোন বোন করে, আবার ওই বোন বোন করে হুটহাট করে যেন চলে না আসে। ওই যে কথা আছে না, অভাবে স্বভাব নষ্ট। তাই বলছিলাম,
না আসাটাই বোধহয় ভালো। মা, আপনি আমাকে যত খুশি অপমান করুন, কিন্তু কিন্তু আমার দাদাকে অপমান করবেন না মা। দোহাই আপনার, আমার দাদাকে অপমান করবেন না। দাদার ওপর যখন এতই টান, তাহলে বিয়েটা না করলি তো পারতে না দেবো। এই কাপড়টা বুঝি তোর দাদা দিয়েছে? গো, আচ্ছা দিদা, তুমি এমন রাগ করছো কেন বলো তো? মেজে বৌদির দাদা একটা গায়ের স্কুলে চাকরি করে, কত টাকা মাইনে পায়? আমাদের বাড়ির ড্রাইভারও হয়তো ওর থেকে বেশি মাইনে পায়, তাই না বলো মা? উনি তো না স্ট্যান্ডার্ড অনুযায়ী দিয়েছেন, ওনার কি দোষ? বাহ 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 বাহ, কি সুন্দর বিচার রে তো টিঙ্কু। আচ্ছা মা, একটা সহজ সরল মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করে তোমরা কি পাচ্ছ? তোমরা কি মানুষ? এই এটাকে আমি পেটে ধরেছিলাম নাকি? হ্যাঁ, মা, ও মা, 70 আমি তোমার শত্রু কিনা জানি না মা, তবে একটা কথা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, যে মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু হয়। মা, তুমিও তো এ বাড়িতে একদিন নতুন বউ হয়ে এসেছিলে। হ্যাঁ এসেছিলাম, তবে ওর মতো হা ঘরের মেয়ে আমি ছিলাম না। তুমি কি ছিলে আর কি ছিলে না সেটা তোমার কথাবার্তাগুলি প্রমাণ করে। আমার দিদিমা মানে তোমার মা, তাকে অন্তত মানা করো অন্যের সংসারে মাথা গলাতে। যে মা তার মেয়ের সংসারে প্রতি মুহূর্তে মাথা গলান, কুপরামর্শ দেন, সেই সংসার কোনোদিন সুখের হতে পারে না মা, কোনোদিন সুখের হতে পারে না, সে সংসারের সর্বনাশ হয়। কি আজ তোর কাছে দিদিমা মা সব পর হয়ে গেল? ওই বুনো জঙ্গলি মেয়েটা তোর আপন হলো? ওই গাইয়া মেয়েটার জন্য তুই আমাকে অপমান করলি? বেশ, আজ আসুক তোর বাবা, এর একটা হেস্তনেস্ত আমি করেই ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই চাই মা, আমিও তাই চাই। আর একটা কথা, বুনো গাইয়া জঙ্গলি যাই হোক না কেন, নতুন বৌঠান কিন্তু নিজে হেঁটে বাড়িতে আসেননি, তাকে বাবা পুত্রবধূর মর্যাদা দিয়ে বাড়িতে এনেছেন। তাই তোমার দিদিমার বা টিঙ্কুর তাকে অপমান করার কারো কোনো অধিকার নেই। অলক্ষণে মেয়ে, দুদিন বাড়িতে ঢুকতে না ঢুকতেই সংসারটাতে আগুন জ্বালিয়ে দিলি। মা, আমায় ক্ষমা করে দিন মা। আমি ছোট ঠাকুর পড়ায় ক্ষমা চেয়ে নিচ্ছি। বিশ্বাস করুন, আমি এই সব। পা ছাড়ো, আর নাটক করতে হবে না। ছেলেকে দিয়ে মাকে অপমান করালে এর চেয়ে ঘৃণার কথা আর কি হতে পারে? অলক্ষী, অলক্ষী, অলক্ষী। মে আই কাম ইন স্যার? কাম ইন। আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, বসো। থ্যাংক ইউ স্যার। তুমি এমন একটা অপরাধ করেছো যার কোনো ক্ষমা নেই। অপরাধ মানে? আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলছেন। আমাদের না জানিয়ে তুমি বিয়ে করেছো, এটা অপরাধ নয়? আসলে এমন একটা অবস্থার মধ্যে আমাকে বিয়েটা করতে হয়েছে স্যার যে। বুঝলাম, কিন্তু ফাঁকি দেওয়া চলবে না। নেক্সট স্যাটারডে একটা পার্টি থ্রো করো, and let us enjoy your marriage ceremony, okay? কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি? এটা আপনার আদেশ না অনুরোধ সজল বাবু? আদেশও নয়, অনুরোধও নয়। কথাটা বলছি আমি আমাদের সম্পর্কের অধিকারে। অধিকার? কিসের অধিকার? কার উপর অধিকার? কোন সম্পর্কের অধিকার? যেখানে সবটাই দাঁড়িয়ে আছে একটা চুক্তির উপর, সেখানে তো
অধিকারের কোনো প্রশ্নই ওঠে না সজল বাবু, সেখানে সবটাই চুক্তি। ড্যাম ইউ চুক্তি! বাড়িতে সবাই তোমাকে এক্সপেক্ট করছে, দেরি করো না। ওদের কাউকে দেখছি না কেন বলো তো? কোথায় গেল? আরে ওই তো। নে না। আরে না না, সজল। আরে স্যার, আপনি আসুন, ভেতরে আসুন। না, দাঁড়াও দাঁড়াও, আগে একটু দেখি। বাহ, দারুণ অ্যাটমসফিয়ার, কিন্তু যার জন্য এত আয়োজন সে কোথায়? পাখি? পাখি ভেতরে আছে স্যার, এখনই চলে আসবে। তাহলে তোমরা কথা বলো, আমি এবার ভেতর থেকে একটু আসি। আমি কি আপনাকে এগিয়ে দেবো? না 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 না, তুমি এখানেই থাকবে। আরে এত সব গেস্ট আসবে, তাদের রিসিভ করতে হবে না? আর উনি একাই যেতে পারবে। কি গো, পারবে না? ধ্যাৎ, এসো স্যার, আমার মিসেস। বাহ, ভারী মিষ্টি মুক্ত। স্যার, মিষ্টি গানও করে বলে শুনেছি ওই সজলের মুখে। না মানে স্যার, সেরাম কিছু না। আপনি বলছিলেন না মায়ের সঙ্গে দেখা করবেন, চল। হবে, সেটা হবে। তার আগে রজতের কথাটা একবার পরীক্ষা হওয়া দরকার। মিষ্টি মুখের মেয়ের মিষ্টি গান না শুনে তুমি এক পাও নড়ছি না। স্যার, এ ব্যাপারে আমাদের ভোট আপনার দিকে। আমি তোমায় বলছি মা, তুমি গাও, গাও মা, গাও। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।